প্রধানমন্ত্রী বেআইন, সেটাই তো প্রখ্যাত কুখ্যাত রাজাকার। সেই রাজাকারের সাথে আত্মীয়তা করছে প্রধানমন্ত্রী। সেই প্রধানমন্ত্রী যখন অন্যদেরকে রাজাকার বলে তখন আমাদের লজ্জা হয় যে একজন প্রধানমন্ত্রী যখন সে রাজাকারের সাথে আত্মীয়তা করতে পারে, রাজাকারের সন্তানের কাছে যার মেয়ে বিয়ে দিতে পারে, সে যখন আবার রাজাকারদের বিরুদ্ধে কথা বলে, তখন জাতি হিসেবে আমরা আসলে লজ্জিত। আমরা এরকম একটা প্রধানমন্ত্রী পেয়েছি। আমরা যে আদালত আগে বলেছি রং হেডেড প্রধানমন্ত্রী, সত্যিকার অর্থে এই প্রধানমন্ত্রী হলো রং হেডেড প্রধানমন্ত্রী। তখন কি বলতে হবে তার মাথায় এটা আমরা বলছি না, আদালতে কিন্তু এই প্রধানমন্ত্রী রং হেডেড প্রধানমন্ত্রী বলছে। আর গতকালকের বক্তব্যে সে আবার প্রমাণ করেছে এই প্রধানমন্ত্রী আসলে রং হেডেড প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ প্রথমত রাজাকারের তালিকা প্রকাশ করতে গিয়েই তারা বন্ধ করে ফেলছে। রাজাকারের প্রথম ধাপ যখন তালিকা প্রকাশ করছে তখন তারা দেখছে অর্ধেকের বেশি রাজাকার হলো তাদের। জামাত ইসলামের তো রাজাকার নাই, তারা জামাতকে যেভাবে রাজাকারের কথা বলে জামাতের নেতাদের পাঠিয়ে দিয়েছে, তার চেয়ে বেশি রাজাকার আওয়ামী লীগের। এটা তো তাদের দাবি তো 100% যৌক্তিক। আমি আগেই বলেছি যে প্রধানমন্ত্রী যখন কথা বলবে তখন সে এই দেশের 20 কোটি মানুষের প্রধানমন্ত্রী হিসেবে কথা বলবে, কিন্তু প্রধানমন্ত্রী মাত্র 2 লাখ মুক্তিযোদ্ধাদের হয়ে কথা বলছে। যেখানে আপনারা দেখেছেন গতকালকে পত্রিকা এসেছে কোন এক, আমি সরি নাম বলেছি, কোন এক উপজেলা সে মুক্তিযোদ্ধা তার ওই যে অন্যান্য আত্মীয়দের এরকম 9 জন তার সন্তান না, তাদেরকে সন্তান হিসেবে প্রকাশ করে তাদের চাকরি দিয়েছে। অর্থাৎ এই দেশে যে যারা মুক্তিযোদ্ধা এখন সার্টিফিকেট দাঁড়িয়ে আছে এদের কত পার্সেন্ট আসলে সত্য আপনারা জানেন। আর প্রধানমন্ত্রী যে কথা বলেছে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছে রাজাকারের তালিকা প্রকাশ করার জন্য, যখন রাজাকারের তালিকা প্রকাশ করেছে তখন আপনারা দেখেছেন অর্ধেকের বেশি রাজাকার আওয়ামী লীগ সরকারে আছে। তাই এই আওয়ামী লীগ হলো রাজাকারের অন্যতম দোষর। আর প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছে ছাত্ররা তো খুবই পেটে পড়বে, প্রধানমন্ত্রীর জায়গা থেকে এরকম বক্তব্য দিতে পারে না। আজকে যারা কথা বলছে এখানে আপনারা যারা আন্দোলনকারী অনেকেই মুক্তিযুদ্ধের সন্তান, আমাদের যারা 18 সালে কোটা সংস্কার আন্দোলন করেছে, আমাদের 18 সালে কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হাসানুল মামুনের বাবা হলো মুক্তিযোদ্ধা। এখন যারা আন্দোলন করছে অনেক মুক্তিযোদ্ধার সন্তান এখানে আন্দোলন করছে। তাহলে প্রধানমন্ত্রী এরকম দায়িত্ব জ্ঞানহীন কথা কিভাবে বলে? আমিও বলছি প্রধানমন্ত্রী আমাদের যে ছাত্র ভাইদের তাদের দাবি যৌক্তিক। প্রধানমন্ত্রীকে এই দাবির প্রেক্ষিতে অবশ্যই প্রধানমন্ত্রীর বক্তব্য প্রধানমন্ত্রী প্রত্যাহার করতে হবে এবং এই শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত প্রধানমন্ত্রীর ক্ষমা চাইতে হবে। আমরা বলছি যৌক্তিক সংস্থার, এখন যারা আন্দোলন করছে তারাও বলছে যে এই কোটা যাদের কমিয়ে যৌক্তিক সংস্কার করে, কিন্তু প্রধানমন্ত্রী কি বলছে? প্রধানমন্ত্রী বলছে আমরা যারা আন্দোলন করছি, যারা রাজপথে এখন আন্দোলন করছে তাদেরকে রাজাকারের নাতিপুতি হিসেবে ট্রিট করছে। শুধু প্রধানমন্ত্রী বর্তমান জুনায়েদ আহমেদ পলক সহ প্রধান আওয়ামী লীগের যে গুরুত্বপূর্ণ এমপি মন্ত্রী সবাই বেশিরভাগ হলো এই যে আন্দোলনকারী তাদেরকে রাজাকারের নাতিপুতি হিসেবে ট্রিট করেছে। ঠিক 18 সালে সংসদে মতিয়া চৌধুরী যেভাবে আমাদেরকে রাজাকারের সন্তান হিসেবে ট্রিট করে এদেশের আন্দোলনকে, আমাদের তৎকালীন যে আন্দোলন তখন এই আন্দোলনকে আরো জোরদার করেছে, ঠিক একইভাবে প্রধানমন্ত্রী পরিকল্পিতভাবে এই আন্দোলনকারীদেরকে রাজাকারের নাতিপুতি বলে এই আন্দোলনটাকে আরো বেগবান করছে। বেগবান করার একটা উদ্দেশ্য তাদের যত পাপ, তাদের পাপগুলো মোচন করার জন্য তাদের যে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ হচ্ছে এই শ্বেতপত্র যাতে মানুষ ভুলে যায়, ভারতের সাথে যে অবৈধ দেশবিরোধী যত চুক্তি করছে এই চুক্তি যাতে মানুষ ভুলে যায়, একমাত্র এই কারণেই প্রধানমন্ত্রী ইচ্ছাকৃতভাবে এই বক্তব্য দিয়েছে। ভারত হলো ভারতের রেল, তাদের একটা রাজ্য থেকে আমাদের দেশ হয়ে তাদের রাজ্য যাবে, যে রাজ্যে তাদের আগে 29 ঘন্টা লাগতো যেতে এখন তাদের লাগবে 3 ঘন্টা। এটা পৃথিবীর কোন রাষ্ট্র এই সুযোগ সুবিধা দেয় নাই, একমাত্র বাংলাদেশের সরকার শেখ হাসিনা সরকার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ভারতকে এই সুযোগ সুবিধা দিয়েছে। আমরা বলছি যখন মানুষ এই বিষয়গুলো নিয়ে ক্ষোভে পেটে পড়ছে ঠিক তখন পরিকল্পিতভাবে আদালতের মাধ্যমে কোটা ইস্যুটা সামনে নিয়ে আসছে। এবং আপনারা দেখেন গতকালকে প্রধানমন্ত্রীর যে সংবাদ সম্মেলন, আপনার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন ছিল চীন সফরকে কেন্দ্র করে, চীন সফরে সে কি পেয়েছে কি অর্জন করেছে, কিন্তু পুরো সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রী আসলে চীন সফরের যে অর্জন কোথাও সে অর্জনগুলো সে ব্যাখ্যা করে নাই। প্রধানমন্ত্রীর সামনে যে এক প্রকার দালাল সাংবাদিক ছিল তারাও যে চীন সফরে আসলে প্রধানমন্ত্রী কি পেয়েছে এই প্রশ্নগুলো তারা করে নাই। তারা দেশে যে কোটা সংস্কার আন্দোলন চলছে এই আন্দোলনকে তার রাজাকারের নাতিপুতিদের আন্দোলন বা এই আন্দোলনকে বানচাল করার জন্য যেসব প্রশ্ন করা উচিত তারা সেসব প্রশ্ন করেছে এবং এটা পরিকল্পিতভাবে। এবং প্রধানমন্ত্রী বলেছে, প্রধানমন্ত্রীর যে বক্তব্য, প্রধানমন্ত্রী কি বলেছে? প্রধানমন্ত্রী বলছে তাহলে রাজা মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের জন্য কোটা দিব নাকি রাজাকারের নাতিপুতিদের জন্য কোটা দিব? একটা দেশের প্রধানমন্ত্রী, একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী যখন কথা বলে তখন এই রাষ্ট্রের 20 কোটি মানুষের প্রধানমন্ত্রী হিসেবে কথা বলা তার উচিত, কিন্তু সে কথা বলছে কোটি কয়েক মানুষের প্রধানমন্ত্রী হিসেবে, সে কথা বলছে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী সেই হিসেবে। আপনি দেখেন তার বক্তব্যের
আপনারা জানেন যে ওই যে রনি মহিউদ্দিন রনি, সে ছাত্রলীগের একদম অ্যাক্টিভ কর্মী, সে কালকে কি বক্তব্য দিয়েছে, অর্থাৎ ছাত্রলীগের অনেক কর্মী তার বক্তব্যের প্রেক্ষিতে পদত্যাগ করছে। আপনারা দেখেন মুক্তিযুদ্ধের যে কোটা, এই কোটার বিরোধিতা আমরাও করে নাই, এখন যারা আছে তারাও কিন্তু এই মুক্তিযুদ্ধের কোটার বিরোধিতা করে নাই।